ঢাকা সিলেট মহাসড়কে পরিদর্শনে গিয়ে যানজটে আটকা পড়লেন উপদেষ্টা। গাড়ি ছেড়ে উঠলেন মোটরসাইকেলে। ওই মহাসড়কের বেহাল দশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার পথে নিজেই তীব্র যানজটের কবলে পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকাল 10:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে যাওয়ার সময় যানজটের কবলে পড়েন তিনি। এর আগে সকালে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল 9:30টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান মোহাম্মদ ফাউজুল কবির খান। সেখান থেকে সড়ক পথে আশুগঞ্জ রেল স্টেশন পরিদর্শন করেন। 10:20 তিনি আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোডের উদ্দেশ্যে রওনা হন। পথে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় প্রায় 2 ঘন্টা যানজটে আটকে ছিলেন। এরপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। বাহাদুরপুর এলাকায় পৌঁছালে তিনি একটি মোটরসাইকেলে করে বিশ্ব রোডের দিকে রওনা হন। সঙ্গে আরেকটি মোটরসাইকেলে ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী। এ সময় উপদেষ্টা বলেন, শেষ পর্যন্ত তিনি মহাসড়ক ঘুরে দেখবেন সমস্যা কোথায় এবং তার সমাধানও করবেন। সড়ক কর্তৃপক্ষ জানায়, ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘ যানজট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকারের বিভিন্ন দপ্তর থেকে কার্যকর উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত শনিবার বিকেল থেকেই সরাইল বিশ্ব রোড গোলচত্বর এলাকায় সড়ক মেরামতের কাজ শুরু করে সওজ। সেখানে 3 স্তরে ইট বিছানোর কাজ চলছে। সড়ক বিভাগের সূত্র বলছে, সরকারের বিভিন্ন দপ্তর থেকে 72 ঘন্টার মধ্যে সরাইল বিশ্ব রোড অংশে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার সময়সীমা গতকাল বিকেলে শেষ হয়েছে। গতকালের মধ্যে বিশ্ব রোড অংশে সড়কের মেরামতের কাজ শেষ করার কথা ছিল, কিন্তু গতকাল বিকেল 5:30টা পর্যন্ত সড়ক মেরামত কাজের দৃশ্যমান হয়েছে মাত্র 30%। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক।